আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওটাতে আমি আপনাদেরকে জানাবো মদিনার মধ্যে সম্পূর্ণ ফ্রিতে আপনারা কোথায় জমজম পানি পাবেন এবং সেখান থেকে পান করতে পারবেন এবং আপনারা জমজম পানি নিতে পারবেন। মক্কার আশেপাশে যদিও অ্যাভেলেবেল জমজম পানি আপনারা পেয়ে থাকেন, কিন্তু মদিনার সব জায়গায় কিন্তু আপনি জমজম পানি ফ্রিতে পাবেন না। খাওয়ার জন্য হোক, সেটা নেওয়ার জন্য হোক। তবে মদিনার মধ্যে দুইটা জায়গা আছে যেখান থেকে আপনারা জমজম পানি পান করতে পারবেন এবং জমজম পানি আপনার ইচ্ছে মতো আপনি এখান থেকে নিতে পারবেন। তো আজকের এই ভিডিওটাতে আমি আপনাদেরকে জানাবো কিভাবে আপনারা মদিনা থেকে সম্পূর্ণ ফ্রিতে জমজম পানি পান করতে পারেন এবং নিতে পারেন। মক্কার আশেপাশে যদিও আপনারা সম্পূর্ণ ফ্রিতে জমজম পানি পেয়ে থাকেন, কিন্তু মদিনার আশেপাশে সম্পূর্ণ ফ্রিতে আপনি জমজম পানি পাবেন না, যেটা আমি ভিডিওর প্রথমে আপনাদেরকে বলেছিলাম। মদিনা থেকে সম্পূর্ণ ফ্রিতে যদি আপনি জমজম পানি নিতে চান অথবা আপনি পান করতে চান, তাহলে দুইটা সেকশন থাকবে। সেখানে একটার মধ্যে পানি পান করতে পারবেন, আরেকটা হচ্ছে আপনি এখান থেকে সম্পূর্ণ ফ্রিতে পানি নিতে পারবেন। যেখান থেকে পানি পান করবেন সেখান থেকে পানি নেওয়া যাবে না, আর যেখান থেকে নেওয়া যাবে সেখানে পান করা যাবে, কোনো সমস্যা নেই। যেহেতু জমজম কূপ মক্কায় অবস্থিত, সেই জন্য মদিনার আশেপাশে কোথাও এরকম কোনো সিস্টেম করা নেই যেখান থেকে আপনি জমজম পানি সম্পূর্ণ ফ্রিতে নিতে পারেন কিংবা এখান থেকে পান করতে পারেন। আজকে বিকালে 6টায় আমরা বেরোইছি, কারণ হইতেছে আজকে প্রচন্ড গরম ছিল, যার কারণে বিকালে বেরোইছি। তারপরও 6টায় কিন্তু প্রচন্ড রৌদ্র ছিল, তখনকার সময়ে সূর্য তখন অস্ত যায় নাই। তো মাগরিবের নামাজ হচ্ছে 7:30টার দিকে। তো আমরা বাসা থেকে সোজা বের হয়ে চলে গেছি মসজিদ আল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং মসজিদ আল গামামা, যেখানে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বৃষ্টির নামাজ আদায় করছিলেন। এর সামনেই হারামের একদম শেষের এরিয়া, আর এখানেই হচ্ছে 310 নাম্বার গেট। আমি আপনাদেরকে বলেছিলাম যে দুইটা ওয়েতে আপনারা পানি নিতে পারবেন এবং পানি পান করতে পারবেন। 1 নাম্বার ওয়ে হচ্ছে আপনারা মসজিদ নববীর ভিতরে ঢুকবেন, সেখানে গিয়ে আপনি যত খুশি পানি পান করতে পারবেন, কিন্তু ওখান থেকে পানি আপনি নিতে পারবেন না। আর দ্বিতীয় যে ওয়ে, সেটা হচ্ছে যেখান থেকে আপনারা সম্পূর্ণ ফ্রিতে পানি নিতে পারবেন এবং পান করতে পারবেন, সেটা হচ্ছে 310 নাম্বার গেট। আপনারা গেট নাম্বারটা মনে রাখবেন, 310। এই গেটে এসে দেখবেন ছোট্ট একটা রুম রয়েছে, যার মধ্যে জমজম পানির একটা অপশন আছে। সেখান থেকে আপনারা পানি নিতে পারবেন এবং পানি পান করতে পারবেন যত খুশি তত। এখান থেকে কোনো টাকা পয়সা কিচ্ছু লাগবে না, সম্পূর্ণ ফ্রি। ঠিক আছে। তবে এখান থেকে পানি নেওয়ার একটা টাইম রয়েছে, প্রতিদিন ফজরের নামাজের পর এবং আসরের নামাজের পর। এই দুইটা টাইমে কিন্তু আপনারা এখান থেকে সম্পূর্ণ ফ্রিতে জমজম পানি সংগ্রহ করতে পারবেন এবং আপনারা পান করতে পারবেন। তাছাড়া আদার্স অন্য কোনো টাইমে যদি আপনি এখানে আসেন, তাহলে হয়তো পানি নিতে পারবেন না। যদি এখন হজের মৌসুম চলছে, যার কারণে প্রতি নামাজের পরই কিন্তু 1 ঘন্টা সময় দেওয়া হয়, তবে উমরার মৌসুমে এটা দেওয়া হয় না। যারা উমরার সময় মাদিনা আসবেন অথবা যারা হজের সময় আসবেন, অবশ্যই আপনারা এই বিষয়টি লক্ষ্য রাখবেন। আশা করি এটা আপনাদের খুবই কাজে আসবে। কারণ দেখা যায় অনেকে এসে জমজম পানি খুঁজে পায় না যে মদিনায় কোথায় জমজম রয়েছে। মদিনার বাহিরে ছাতার নিচে যে সমস্ত পানির নহর আছে, যেখান থেকে হাজিরা পানি পান করে আপনারা দেখেন বা আপনারা নিজেরাও পান করেন, অনেক হাজিরা ভাবে যে এটা হচ্ছে জমজম, এখান থেকে পানি ভরে কিন্তু নিয়ে যায়। মূলত এটা কোনো জমজম পানি না, এটা হচ্ছে নরমাল পানি, যেটা আপনারা স্ক্রিনে এখন দেখতে পাচ্ছেন। এখান থেকে পানি পান করতে পারেন, কোনো সমস্যা নেই, কিন্তু এটা জমজম না। তো যদি জমজম পানি নিতে চান তাহলে 310 নাম্বার থেকে আপনারা সংগ্রহ করবেন, আর যদি পান করতে চান তাহলে মসজিদ নববীর ভিতরে ঢুকে যাবেন, সেখান থেকে আনলিমিটেড পানি পান করতে পারবেন, কোনো সমস্যা নেই। যদি কখনো নামাজ পড়তে গিয়ে আপনারা মসজিদ নববীর ভিতরে জায়গা না পান, তাহলে ছাদে উঠবেন, কারণ ওখানেও জমজম পানি পান করার জন্য সুব্যবস্থা রয়েছে। আপনারা চাইলে ওইখান থেকে সম্পূর্ণ ফ্রিতে জমজম পানি পান করতে পারবেন। যদি আপনারা জমজম পানি ফ্রিতে নিতে না চান, তাহলে বাইরে মার্কেট আছে, বিভিন্ন মার্কেটে আপনারা ওখান থেকে পানি ক্রয় করে নিজের সাথে করে নিয়ে যেতে পারবেন, কোনো প্রকার ঝামেলা নেই। তবে সব মার্কেটে কিন্তু জমজম পানি পাওয়া যায় না, সেই জন্য সবাই চেষ্টা করবেন মদিনা হারাম থেকে পানি নেওয়ার জন্য, কারণ এখানে কোনো ধরনের ভেজাল নেই। মসজিদ আল গাম্মামার সামনে অনেকগুলো কবুতর ছিল, যেগুলো সত্যি খুবই চমৎকার দেখাচ্ছিল। আমি বেশ কিছুক্ষণ এখানে দাঁড়িয়েছিলাম। এরপর আমরা 310 নম্বর গেট দিয়ে ছাতার নিচে প্রবেশ করলাম মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারক জিয়ারত করার জন্য। সেখান থেকে আমরা লাইন ধরে আস্তে আস্তে সামনের দিকে অগ্রসর হলাম। আর প্রথমে হচ্ছে একটা গেট, যেটার নাম হচ্ছে বাবু সালাম, আর এই গেট দিয়েই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দেওয়ার জন্য ভিতরে প্রবেশ করতে হয়। ভেতরে প্রবেশ করতেই দেখলাম যে অনেকগুলো লাইট আর অনেক মানুষ সামনের দিকে দাঁড়িয়ে আছে। এখন হজের মৌসুম, প্রচন্ড ভিড় ছিল আজকে অনেক সময় লাগছিল জিয়ারা করার জন্য, কারণ প্রচন্ড মানুষ ছিল। একেবারে সামনে যাওয়াটা খুবই কঠিন ছিল, যদিও আস্তে আস্তে আমরা পরবর্তীতে সামনের দিকে প্রবেশ করতে পারছিলাম। মসজিদ নববীর ভিতরে ঢুকতেই দেখা যায় প্রত্যেকটা জায়গায় খুবই চমৎকার ভাবে ডিজাইন করা হয়েছে। পৃথিবীর প্রত্যেকটা মানুষ বলে যে সোনার মদিনা, এটা কেন বলে? যদি আপনি এখানে না আসেন তাহলে কখনোই এটা বুঝতে পারবেন না, যা আমি আপনাদেরকে বলে কখনোই বোঝাতে পারবো না। প্রত্যেকটা জায়গায় এত সুন্দর করে কারুকার্য করা হয়েছে, যেগুলোতে ভুল ধরার কোনো অপশন নেই। এত সুন্দর নকশা করা হয়েছে যেগুলো সত্যিই দেখলে মনে হবে যে এগুলো সোনার তৈরি, কিন্তু আমি জানি না আসলে এগুলো সোনার তৈরি কিংবা কিসের তৈরি।
আপনারা আসলে হয়তো কখনো দেখতে পারবেন, বুঝতে পারবেন যে আসলে এই জন্যই সবাই বলে সোনার মাদিনা। যাই হোক, প্রচন্ড ভিড়ের মধ্যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম পেশ করে আমরা বাইরের দিকে বের হলাম। তারপর দেখলাম যে অনেকগুলো হাজি এখানে দাঁড়িয়ে আছে। ওরা হচ্ছে রিয়াজুল জান্নার মধ্যে নামাজ পড়ার উদ্দেশ্যে দাঁড়িয়ে আছে, যদিও এখানে আগে থেকে পারমিট নিতে হয়। পারমিট ছাড়া এখানে কাউকে কখনো এলাও করে না। যদি আপনারা রিয়াজুল জান্নার মধ্যে নামাজ আদায় করতে চান তাহলে অবশ্যই আগে থেকে পারমিট নিয়ে আসবেন। আপনারা যার মাধ্যমে হজ বা উমরা করতে আসবেন তার মাধ্যমে এই কাজগুলো করে নেবেন, অথবা আপনি চাইলে নিজেও করতে পারেন। একটা অ্যাপস আছে যার মাধ্যমে এটি করা যায়। তারপর আমরা আরো সামনের দিকে অগ্রসর হলাম মসজিদ নববীর ভিতরে প্রবেশ করার জন্য। তো আমি সামনে যেতেই দেখলাম যে মসজিদ নববীর ভিতরে যে জায়গা আছে সেটা একবার ফুল হয়ে গিয়েছে। শুধুমাত্র এখন ছাতার নিচে কিছু জায়গা আছে এবং মসজিদ নববীর ছাদের উপরে জায়গা আছে। তো মসজিদ নববীর ভিতরে যে পরিবেশ, ছাদের উপরে সেম পরিবেশ, আকাশটা খোলা থাকে, সেখানে আরো সুন্দর লাগে। তো আমি আস্তে আস্তে চলন্ত সিঁড়ির মাধ্যমে ছাদে উঠলাম। ছাদে উঠে আমি প্রথমে জমজম পানি পান করলাম, তারপর আজানের জন্য অপেক্ষা করছিলাম। কিছুক্ষণ পর মাগরিবের আজান দিল, তারপরে হচ্ছে মাগরিবের নামাজ আদায় করলাম। মাগরিবের নামাজ আদায় করার পর কিছুক্ষণ ছাদে অপেক্ষা করলাম, কারণ খুবই সুন্দর একটা দৃশ্য ছিল। খোলা আকাশের নিচে মসজিদ নববীর উপরে অনেকগুলো হাজি একসাথে, খুবই সুন্দর একটা মুহূর্ত ছিল। কিছুক্ষণ পর আমি ছাদ থেকে চলন্ত সিঁড়ির মাধ্যমে নিচে নামলাম। ছাদ থেকে নিচে নামতে দেখলাম অনেকগুলো হাজি ছাতার নিচে বসে আছে, কারণ ওরা হচ্ছে এশার নামাজ এখানেই পড়বে, তারপরে ওরা ওদের হোটেলে চলে যাবে, এরকম হচ্ছে ব্যাপার। কিংবা অনেকে হয়তো এখান থেকে রিয়াজুল জান্নার মধ্যে নামাজ পড়ার জন্য পারমিট নিয়েছে, সেজন্য অনেকে এখানে অপেক্ষা করছে। আপনারা যারা কার্পেট কিংবা জায়নামাজে বসতে পারেন না তাদের জন্য মসজিদ নববীতে খুবই চমৎকার একটা সিস্টেম রয়েছে। সেটা হচ্ছে আপনারা প্রায় জায়গায় দেখতে পাবেন বেশ কিছু চেয়ার আছে যেগুলো সম্পূর্ণ স্টিল এবং লোহা দিয়ে তৈরি। আপনারা চাইলে সেই চেয়ারে বসে মসজিদ নববীর ভিতরে কিংবা ছাদের উপরে নামাজ আদায় করতে পারেন। আর এই চেয়ারগুলো মসজিদ নববীর ভিতরে এবং ছাদের উপরে অ্যাভেলেবেল রয়েছে। আপনারা যে কোনো জায়গায় এটা ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। ওখানে দেখলাম অনেকগুলো হাজি একসাথে বসে আছে এবং বেশ কয়েকজন ওদেরকে খেজুর খাওয়াচ্ছে সম্পূর্ণ ফ্রিতেই। আপনারা যদি হজ এবং উমরা করতে আসেন আর আপনি যদি ইচ্ছা করেন যে আপনি হাজিদেরকে খেজুর খাওয়াবেন, তাহলে এখান থেকে খেজুর কিনে নিয়ে আসবেন। এখানে যে সমস্ত হাজি বসে আছেন নামাজের জন্য অপেক্ষা করছে তাদেরকে খেজুর খাওয়াতে পারবেন আপনি নিজ হাতে। তো অনেকে দেখলাম যে খেজুর খাওয়াচ্ছে এবং পানি খাওয়াচ্ছে ইত্যাদি। তারপর আমি 318 নম্বর গেট দিয়ে বের হয়ে সরাসরি বাসার উদ্দেশ্যে রওনা হলাম। তো আল্লাহ তাআলা সবাইকে হজ এবং উমরার মাধ্যমে মক্কা মদিনা জিয়ারত করার তৌফিক দান করুক।